স্বাগতম জ্যাড কিচেনে, যেখানে রান্না আর পরিবারের ভালোবাসা মিশে যায় একসাথে। সেই লাল মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া এটা দিলাম, তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন বাটা। এটার সাথে আর সামান্য একটু হলুদ যাবে, ওটা পরে দিব, আগে এটার কালারটা ঠিক হয়নি। পানি একটু দিতে হবে, পানি দিতেই দিই। নাও, থ্যাংক ইউ আয়শা। ওটা রেখে দিয়ে এসো, লবণ। আর এই যে কাঁচা মরিচ, গ্রিন চিলি, এটা সব আমি একটাই বলি, যারা ক্রিম দিয়ে, বাদাম বাটা দিয়ে বা একটু রিচ করে খেতে চান, তারা তখন টক দইটা দিবেন না। টক দইয়ের সবজিটা একটু আলাদা খেলে ভালো লাগে। হ্যাঁ, আমাদের সবজির এখন কি অবস্থা একটু দেখে নেই। হ্যাঁ, ভালো একটা এসে চলে আসছে। হ্যাঁ, সবজিতে একটু পানি দেই, পানি দিলে তাহলে একটু ঝোল ঝোল থাকবে, ভালো লাগবে। চামচটা ধুয়ে দিচ্ছি, সমস্ত মশলা সব ধুয়ে ধুয়ে পড়ছে। রেস্টুরেন্টে সবজি খেতে গেলে মনে হয় ওরা যে কি ব্যবহার করে, কি দেয়, এত মজা লাগে। আচ্ছা, আপনারা একটু যদি জেনে থাকেন যে রেস্টুরেন্ট স্টাইলে ওরা রেস্টুরেন্টে যে সবজিটা রান্না করে, এটাতে কি মশলা দেয়, কেন এত স্বাদ হয়, আমাকে একটু জানাবেন প্লিজ। তাহলে আপনাদের কাছ থেকে আমি রেসিপি নিয়ে আবার ওইভাবে রান্না করলাম। হ্যাঁ, আমার সবজি হয়ে গেছে। আমি এখানে দুটো শুকনো মরিচ, আমি ওখানে সবজিটাতে তখন আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, কাটা পেঁয়াজ দিইনি, এখন কাটা পেঁয়াজ দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর একটু লাল হবে। আমি এখন দিয়ে দিব পাঁচফোড়নটা। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। সরে দাঁড়াও একটু সময়। কেন দিলাম বলো তো? না, এটা সম্পূর্ণ এই যে পাঁচফোড়নের ফ্লেভারটা, পেঁয়াজের বেস্টার ফ্লেভারটা সব এটার মধ্যে থাকে। পাচ্ছ? আমি এখন একটু ভাজা দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। আমি চুলা বন্ধ করে দিলাম। আমার রান্না শেষ। সবজিটা ঢেলেছিলাম, এখন আবার আমি এই বাটিটাতে সবজিটা ঢেলে তারপর তেলে ফেলছিলাম, তাই এই বাটিটাতেই আবার ঢাললাম। দেখেন, কাঁচামরিচ, আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটারই ফ্লেভার আছে।